আসসালামু আলাইকুম। ভিডিও শুরুটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কিসের সেটি ভিডিও। এটি হচ্ছে ছাদে হাউজে মাছ চাষের ভিডিও। শখের বসে আমরা অনেক কিছুই তো করি, অনেক টাকা নষ্ট করি, অনেক সময় ব্যয় করি। ঠিক তদ্রূপ ছাদের উপরে হাউজে যদি আপনি মাছ চাষ করেন, আপনি কিন্তু শখ পূরণ করতে পারবেন। পাশাপাশি আপনার পরিবারের যে মাছের চাহিদা সেটিও মেটাতে পারবেন। তবে হ্যাঁ, সব ক্ষেত্রেই আপনাকে পরিশ্রম করতে হবে আর একেবারে একান্তভাবে আগ্রহ নিয়ে কাজটি করতে হবে। যেমনটি এই ভিডিওতে আপনারা দেখছেন, এটি একটি হাউস, 14 ফুট বাই 4 ফুট হাউস। এই হাউসে মাছ চাষ করা হয়। বেশ কয়েক বছর ধরে মুজিবুল হক নামে একজন এই মাছ চাষ করে তার পরিবারের চাহিদা মেটান, পাশাপাশি নিজের শখও মেটান। খুব বেশি টাকা যে খরচ হয় তেমনটি না, কিন্তু শুধু মাছ চাষ না, মাছের সাথে সাথে হাঁসেরও চাষ করেন তিনি। তবে হাঁস খুব বেশি না, অল্প পরিমাণে নিজেদের খাওয়ার জন্য। আসলে আমরা আমাদের যদি সুযোগ থাকে, যদি টাকা থাকে আর মানসিকতা থাকে, তাহলে এই কাজগুলো আমরাও কিন্তু করতে পারি। আমি শুরুতেই বলছি, সেক্ষেত্রে আপনার একটু পরিশ্রম অবশ্যই দরকার। হাউসে মাছ চাষ হয়, তবে সব মাছ চাষ হয় না। তেলাপিয়া, কই এবং শিং মাছ চাষ হয় বেশি, এমনটাই জানালেন এই চাষি। আমরা তার মুখ থেকে কথা শুনব, চাষের পুরোপুরি পদ্ধতিটি আমরা শুনব ভিডিওর শেষ দিকে, অর্থাৎ মাঝামাঝির পরেই তার মুখ থেকে আমরা সব কিছু জানতে পারবো। অর্থাৎ কিভাবে মাছ চাষ হয়, কিভাবে তিনি করেন, কিভাবে করতে হবে, কতটুকু পানি লাগবে, খাবার কিভাবে দিতে হবে, বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে আছে। আমরা আশা করব এই ভিডিও দেখে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কারণ হচ্ছে আপনাদের শেয়ার করা এবং কমেন্ট করা কিন্তু আমরা উৎসাহ পাই। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট মাছ, খুব বেশি ছোটও না এবং বড়ও না, মাঝামাঝি যে সাইজের মাছগুলো এই হাউসে চাষ হচ্ছে। তেলাপিয়া, কার্পু, শিং এবং কই মাছও আছে। একটি মজার বিষয় হচ্ছে, এই হাউসে ছোট ছোট বাচ্চাও জন্ম হয়, মাছের ছোট বাচ্চা জন্ম হয় এবং বিদেশি মাছও চাষ হয়। হাউসটির ছাদের এক পাশে করা, সেই হাউসের পানি পরিষ্কার করতে হয়। না না, আমি বলবো না, বিস্তারিত আমরা এই হাউসের যে মালিক, যিনি চাষ করেন, তার মুখ থেকেই শুনবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। হাউজে চাষ করার পদ্ধতিটা হইতেছে আপনার অক্সিজেন দিতে হবে, আবার অনেক সময় অক্সিজেন না দিলেও চলে। অক্সিজেনটা দেওয়ার উদ্দেশ্য হইতেছে অক্সিজেনটা আপনার রাত্রে প্রয়োজন হয়। রাত্রে বিশেষ করে মাছ যখন মানে রাত্র হয় তখন তো নিচে চলে যায়, তো এই হিসাবে অক্সিজেনটা ব্যবহার করলে একটু ফলন ভালো হয়। আর অক্সিজেন ছাড়াও হয় কিন্তু একটু কম ফলন হয় আর কি। তো দুইটার থেকে আমি কম্পেয়ার করে দেখলাম যে অক্সিজেন, এই জন্য অক্সিজেন আমি লাগাইছি আর কি। আর আপনার হাউজে আপনার আমি প্রথমে রুই, তারপরে মিরকা এবং কাতলা মাছের পর্যন্ত আমি তখন জানতাম না, কিন্তু আসলে ওই ওই তিনটার ফলন হবে না। ওই তিনটার ফলন খুব কম হয়, মানে তেমন একটা গ্রোথ ভালো না। আমি ইয়া করে দেখছি যে এখানে তেলাপিয়া, হাউজের মধ্যে তেলাপিয়া, শিং, তারপরে কই, এই তিনটা জাতের ফলন ভালো হয়। তো এই জন্য আমি এখন আর ওই আগে রুই মিরকা ফালাইছিলাম, তো এখন আর এটা আমি ফালাইতেছি না। তো আমি এখন তেলাপিয়া, শিং, কুই এই তিনটা মাছের চাষ করতেছি আর কি। পানি 1 মাস পর পরে, 1 মাস বলতে আপনি খাওয়া যখন আমরা দিই, খাওয়ার উপর নির্ভর করে আসলে পানিটা কত তাড়াতাড়ি ময়লা হয় আর কি। আপনি দেখতে হবে পানির কালারটা কিরকম। যদি পানির কালারটা দেখলে আপনার যদি বেশি গোলা বা একটু মনে হয়, গন্ধযুক্ত মনে হয়, তাহলে পানিটা আপনার চেঞ্জ করে নিতে হবে। আরেকটা দেখতে হবে, মাছ আপনার খাওয়া কমায় দেয়। যখন খাওয়া দেন তখন দেখবেন যে মাছে খুব কম খায়, তখন আমরা বুঝবেন যে এটার মধ্যে গ্যাস জমে গেছে। তখন আমরা দ্রুত পানিটা চেঞ্জ করতে হবে। তখন চেঞ্জ করে দিলে তারপর আপনার খাওয়া দিলে তখন খাওয়া খায়, মানে ম্যাক্সিমাম মানে 1 মাস এরকম সময় লাগে আর কি। আর হাউসটা হাউসটা তো এখন যার জায়গা অনুযায়ী মোটামুটি কার কতটুকু জায়গা আছে, যত বড় এবং যত গভীর। আমি তো এটা হচ্ছে 14 ফিট লম্বা, আর এটা হইতেছে কত 4 ফিটে তো মনে হয়, হ্যাঁ 4 ফিটে গভীর। এতটুকু করলে মোটামুটি ভালো হয় আর কি।
তারপর অনেকে জায়গা কম আছে, শর্ট আছে, ও ছোট ছোট হাউস করলে ছোট বা হাউসের ভিতরে করতে পারবো, কোনো সমস্যা নেই। হাঁসের ব্যাপারটা যদি বলেন। হাঁসের ব্যাপারটা তো আমি আসলে 6টা হাঁস শখ করে আনছিলাম বাচ্চা, চৌরা বাজার থেকে। আমি এনে একটু ইয়া করলাম আর কি, কেন পরীক্ষা করলাম যে আসলে উপরে হাঁস কতটুকু হয় না হয়, এখানে হাঁসের পানি দেওয়া টোয়া না একটু সমস্যা। কিন্তু আমি দেখলাম যে মাসাল্লাহ দিলে 6টা হাঁসে ভালোভাবে সাকসেস হয়েছি আর কি। এখন আমি তো আবার একটু বাইরে যেতেছি, ওইখান থেকে আসলে অথবা একটু বড় সড়ো করার চিন্তা ভাবনা আছে, কারণ যেহেতু 6টায় যদি আমি সাকসেস হয়েছি, আসলে এবার অথবা 20-30টা নিয়ে আমি নামতে পারি আর কি সামনে, যদি ঘুরে আসি আগে। আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই। এখানে আপনার যখন দেখা যাইতেছে একটা সময় আসে, দেখা যাচ্ছে আপনার বাজারে যাওয়া সম্ভব হইতেছে না বা আপনার একটু খুব দরকার করে, তখন আসে আপনার এখান থেকে 4-5টা মাছ নিয়ে আপনি পুরা ফ্যামিলির ইয়াটা মিটাতে পারতেছেন। এই যে দেখেন, এটা হাউজের কিন্তু কিন্তু বাচ্চা হয়েছে এগুলা। আরো অনেক মাছ আছে, পানির ইয়ার কারণে ধরা সম্ভব হইতেছে না আর কি, বুঝছেন? এটা কিন্তু এখান থেকে হয়েছে, সুন্দর না? জি জি। মানে দেখা যাচ্ছে আমার প্রথম যেগুলো কিনছি, এখন আমার আর এগুলো কিনা লাগতেছে না, এটার থেকে প্রোডাকশন হইতেছে আর কি। এই জন্য বড় কিছু রেখে দিছি, ওইগুলোর থেকে মাতৃ মাছ আর কি, ওইগুলোর থেকে এগুলো হইতেছে সবাই। এটার মধ্যে ডিম পারে। হ্যাঁ হ্যাঁ, ডিম পারে বা একটু লুকাই টুকে থাকতে মাছ পছন্দ করে না, কিছু পাইপ দিয়ে রাখি বা ইয়ে দিয়ে রাখি।